আমলটা করলে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইলে আল্লাহ পাক দ্রুত সাথে সাথে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ বলে আমলটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমলটা করার চেষ্টা করবেন। যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখনই আমলটা করে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সাথে সাথে আপনার দোয়া মঞ্জুর করবে। আমলটা করতে রাজি আছেন না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমাতে যাবে নামাজের মতো ওযু করবে, অর্থাৎ নামাজের জন্য যেমনিভাবে ওযু করো ওই রকম করে ভালো করে ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহিরু হাযিহিল আজসা তাহারাকুমুল্লাহ। যখন কোনো বান্দা বান্দি ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তার পুরো দেহটাকেই পবিত্র বানিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায়, ফা ইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। আল্লাহ তার মাথার কাছে একজন ফেরেশতা বসাইয়া দেয়, ওই ফেরেশতা ওই বান্দা বান্দিকে ফজর পর্যন্ত পাহারা দেয়। সুবহানাল্লাহ। কিসে থেকে পাহারা দেয়? হার্ট অ্যাটাক থেকে, স্ট্রোক থেকে, ক্যান্সার থেকে, প্যারালাইসিস থেকে, যত বড় বড় রোগ বালাই আছে, মুসিবত আছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। তাহলে বলেন তো ওযুর দাম আছে না নাই? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু করে ঘুমাইলে পরে যখন রাত্রে আমরা পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাঁধ হই আবার বাম কাঁধ হই, এমন হয় কি হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল ইল্লা ক্বালা আল্লাহুম্মা গফির লি আবদিকা ফা ইন্নাহু বাতা তাহিরা। ওই ফেরেশতাই কয়, আল্লাহ তোমার বান্দা ওযু করে ঘুমাইছে, তার গুনাহগুলো মাফ করে দাও। যতবার ডান কাঁধ হন বাম কাঁধ হন ততবার ফেরেশতা এই কথা বলে, আল্লাহ তোমার বান্দারে মাফ করে দাও। আল্লাহ বলে, যা গুফির লাহু, আমি তাকে মাফ করে দিলাম। এবার বলেন ওযু করে ঘুমাইলে লাভ আছে না নাই? এখানেই শেষ নয়, হাদিসটা আরো আছে। রাসূল বলেন এরপরে, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল। যখন কোনো বান্দা বান্দি ওযু করে ঘুমায়, ঘুমাইবার পরে রাত্রে যদি তার ঘুম ভেঙে যায়, আচ্ছা বলেন তো রাত্রে আমাদের ঘুম ভাঙে কি ভাঙে না? প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙে, টয়লেট করবার জন্য ঘুম ভাঙে, এসিটা অন অফ করবার জন্য ঘুম ভাঙে, কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে। রাসূল বলে, যে কোনো কারণে যদি তোমার ঘুম ভেঙে যায় আর যদি তুমি ওযু করে ঘুমাইয়া থাকো, একটা কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এত রাতে আবার কি কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াযকুরুল্লাহ, একটু আল্লাহ পাকের জিকির করবা। কোন জিকির? যেই জিকিরটা সহজ মনে হয়, শুধু সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ এটা করতে পারেন, 2-1 মিনিট এই জিকিরটা করা যাবে কি যাবে না? সাহাবায়ে কেরাম বলে, হুজুর জিকির করলে কি হবে? রাসূল বলেন, ওয়াসআলুল্লাহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়া। ওই সময় জিকির করে আল্লাহর দরবারে হাত তুলে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবেন।